হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই হেলথ অ্যান্ড টেস্টি রেসিপি চ্যানেলে। তো আজকে নিয়ে চলে এসেছি তোমাদের কাছে অনুষ্ঠান বাড়ির মতো একদম নবরত্ন ভেজ ডাল। দারুণ সুস্বাদু, ভীষণ টেস্টি। তো চলো রেসিপিটা শুরু করা যাক। আমি এখানে কিছু সবজি কেটে নিয়েছি। আমি নিয়েছি মটরশুঁটি, ক্যাপসিকাম, বিনস, গাজর, ফুলকপি, টমেটো, 1 ইঞ্চি আদা, 2টো কাঁচা লঙ্কা। মুগ ডালটাকে ভালো মতো ধুয়ে নিয়েছি আমি। তারপরে 2 থেকে 3টে সিটি আমি মুগ ডালটায় দিয়ে নেব। সবজিগুলো কিন্তু একদম ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। আমি এখানে কাজু, কিশমিশ, গোটা গরম মশলা, 2টো শুকনো লঙ্কা নিয়েছি ফোড়ন দেবো বলে। ঝালটা আমি কমই দেব। এখানে তেল গরম করে সমস্ত সবজিগুলো আমি ফ্রাই করে নেব। ফ্রাই করার সময় আমি কোনো রকম লবণ, হলুদ কিছুই ব্যবহার করব না। এইভাবে আমি এক এক করে সব সবজিগুলো ফ্রাই করে নেব। সবজিগুলো ফ্রাই করলে কিন্তু ডালটা ভীষণ টেস্ট হয়। আর একবারে সমস্ত সবজি ফ্রাই করার চেষ্টা করবে না, এতে কিন্তু কোনো সবজি ভালোভাবে ফ্রাই হয় না। একটা একটা করে সবজি এভাবে ফ্রাই করবে যেভাবে আমি করছি, তাহলে দেখবে খেতে ভালো লাগবে। বিনস, ক্যাপসিকাম আর মটরশুঁটি একসঙ্গে আমি দিয়ে দিচ্ছি, তার কারণ এগুলো সম্পূর্ণ নরম। একটুখানি নাড়াচাড়া করার পরই কিন্তু আমি এগুলো তুলে নিচ্ছি। তো আমি কিন্তু 5 থেকে 7 মিনিট এইভাবে ভাজা করে নিয়েছি। আর অবশ্যই ঢেকে ঢেকে ভাজা করবে, তাহলে কিন্তু ভাজাগুলো তাড়াতাড়ি হয়ে যায় অল্প তেলে, এবং জিনিসটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ফুলকপিগুলো। ফুলকপিগুলো আমি একই রকমভাবে ভেজে তুলে নেব। ডালটা কিন্তু ভীষণ টেস্টি। অনুষ্ঠান বাড়ির স্বাদ যেন মনে হয় লেগে থাকে মুখে। শীতের সিজনে এরকম একবার অন্তত নিরামিষের দিনে ডালটা করে খেতে পারো, দারুণ লাগবে। কিশমিশ আর কাজুটাও আমি এখন দিয়ে দিলাম। একটু তেলের মধ্যে নাড়াচাড়া করেই তুলে নেব। আমার কড়াইয়ের মধ্যে যেটুকু তেল তোমরা দেখতে পাচ্ছ, এইটুকু তেলেই আমি ডালটা রান্না করব। এখানে আমি বেশি একটা তেল কিন্তু ব্যবহার করিনি। সমস্ত সবজি ভাজা হয়ে গেছে। এখন 2টো শুকনো লঙ্কা আমি ফোড়ন দিয়ে দিলাম, আর কিছু গোটা গরম মশলা আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। 1 চিমটে পাঁচফোড়ন আমি দিয়ে দিলাম। তো পাঁচফোড়নটা যারা স্কিপ করার যদি মনে হয় স্কিপ করে যেতে পারো, কিন্তু আমি দিয়েছি একটু ফ্লেভারের জন্য। এখন এখানে আদা বাটা দিয়ে দিলাম, আর এবার একটু ভালো মতো নাড়াচাড়া করব। আদা বাটার কাঁচা গন্ধটা যতক্ষণ না দূর হচ্ছে ততক্ষণ। একটা হাতার মধ্যে একটু হলুদ নিয়েছি, মানে হাফ চামচ, জলে এইভাবে আমি গুলে তারপরেই আমি কিন্তু কড়াইয়ের মধ্যে ঢেলে দেবো। খুব সুন্দর একটা কালার আসবে, তোমরা এইভাবে একবার করে দেখো। যেহেতু ড্রাই মশলা, আমি এর মধ্যে তাড়াতাড়ি লবণ দিয়ে দিলাম, আর মিক্সারে বাটি দিয়ে একটু জল দিয়েছি, কারণ যেহেতু মিক্সারে বাটির মধ্যে অনেকটা আদা লেগেছিলো। তো সেই কারণে আমি এখন দিয়ে দিচ্ছি একটু ধনে জিরের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এইভাবে আমি সমস্ত মশলাটা কিন্তু কষিয়ে নিলাম। আর যে টমেটোটা আমি কুচি করে রেখেছিলাম, সেই টমেটো পেস্ট, আর চাইলে তোমরা পেস্ট করেও দিতে পারো, আমার মতো কেটেও দিতে পারো, তো আমি কেটেই দিয়েছি। আর 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, আর 1 চামচ চিনি ব্যবহার করেছি, কারণ চিনি এই নবরত্ন ডাল কিন্তু একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। তো যারা চিনি খাওয়া একদম পছন্দ করো না, স্কিপ করে যেতে পারো। তো আমি এখানে এখন সবজিগুলো ঢেলে দিলাম। সবজিগুলো দেওয়ার পর আমি একটু ভালো মতো কষিয়ে নেব। এই ডালটা তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখো, ভীষণ সুস্বাদু এবং ভীষণ টেস্টি। তো এখন কিন্তু আমি দেখো সিদ্ধ করা মুগ ডালটা এর মধ্যে ঢেলে দিলাম। আমার সবজিগুলো কষানো হয়ে গেছে, মুগ ডালটাও দিয়ে দিয়েছি। এখন এই 6 থেকে 7 মিনিট মুগ ডালটা একটু হাই ফ্লেমে ফুটে উঠবে, ব্যাস ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। চাইলে তোমরা এর মধ্যে একটু ধনেপাতা কুচিও ছড়িয়ে দিতে পারো। তো আমি কিন্তু ধনেপাতা কুচি দিয়েছি অল্প করে। আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা, কমেন্টস করে জানিও। আর ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো বেশি বেশি করে। আমার নতুন চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও। আমি তো তোমাদের নতুন বন্ধু, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্লিজ। তো পাশে থাকা বেল আইকনটি কিন্তু আবার প্রেস করতে ভুলো না, কেমন? তো আমার সঙ্গে থাকার জন্য বন্ধুরা তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবে আজকের নবরত্ন ভেজ ডাল কেমন লাগলো। একদম কিন্তু অনুষ্ঠান বাড়ির মতো ডালটা রান্না হয়েছে। এই রকম ডালের সঙ্গে গরম গরম বেগুনি, আলুর চিপস দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। আজকের মতো এখানেই শেষ করছি, টাটা।